সামরিক বাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা শুধুমাত্র দেশটির পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। বুধবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ফোর্দো, নাতঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, শনিবার ইরানে পারমাণবিক কেন্দ্রে বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তিনি আরও বলেছিলেন, ফোর্দো ইজ গন, অর্থাৎ ফোর্দো শেষ। কিন্তু মাত্র ৩ দিনের মাথায় পেন্টাগনের এই নতুন তথ্য জানাচ্ছে যে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি তাদের প্রাথমিক মূল্যায়নে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি। স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি এবং এই হামলা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে বিশ্লেষণ এখনো চলমান এবং ভবিষ্যতে নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন পরিবর্তিত হতে পারে। তবে প্রাথমিক যে তথ্য উঠে এসেছে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দেওয়া বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই বলা হচ্ছে। এমনকি পেন্টাগনের এই তথ্যের পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে দাবি করেছেন, CNN ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্যি নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে। মূলত ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা করতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক B-2 বোমারু বিমান। আশ অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।